হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা সবাই হয়তো দেখেছেন আমরা বিপিএল সেমিফাইনাল খেলেছি। আনফর্চুনেটলি লাস্ট ম্যাচটা হেরে গিয়েছি। তো আসলে ইটস পার্ট অফ গেম, ইটস পার্ট অফ লাইফ। তো এখন আবার আগামীকাল আল্লাহ বাচ্চা রাখলে অস্ট্রেলিয়া যাচ্ছি, সামনে নিউজিল্যান্ড ট্যুর। তো ওইটার জন্য প্রিপারেশন নিচ্ছি। এখন আমি আছি তাসকিনস টেরিটরি, যেটা আল্লাহর রহমতে আমার একটা ইচ্ছা ছিল বিলিয়ার্ড সেন্টার করা, এবং সেই সাথে আমি একটা ফুড কোর্ট রেস্টুরেন্টও করেছি ছোটোখাটো। তো আমি এখন সেখানেই আছি। তো এইটা হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে এটা আমার বিলিয়ার্ড জোন। এটা একটা ওয়াল, বিউটিফুল। মানে মোর্শেদ নিশু নামে একজন এইগুলো সব আর্ট করেছে, অসাধারণ আর্ট করেছে। এটা আমার বিলিয়ার্ড জোন, মানে আমার খুব পছন্দ হয়েছে, স্পেশালি এই দেয়ালটা। এটা আরেকটা জোন, তারপর এই যে আরেকটা জোন, ওইদিকে আরেকটা রুম। এটা হলো কাউন্টার। আসলে সত্যি কথা বলতে আমি আগামীকাল আল্লাহ ছেলে চলে যাচ্ছি। তো এজন্য আসলে এখনো অনেক কাজ বাকি আছে, বাট আমি জাস্ট আপনাদেরকে ইনফর্ম করার জন্য যে তাসকিনস টেরিটরি অলমোস্ট ডান, খুব শীঘ্রই এটা ওপেনিং হতে যাচ্ছে। তো এই জন্য আর কি আপনাদেরকে জানানো। আর এই যে এখন আমি আমার ফুড কোর্টের ওদিকে ঢুকতে, এটা হচ্ছে কিচেনের রুমটা। হ্যাঁ, এটাও একটা অসাধারণ আর্ট করেছে। আমার ফুড কোর্টটা আপনাকে দেখাচ্ছি আপনাদের। এই যে এটা হলো ফুড কোর্ট। এখানে আপনারা যারা আসবেন এসে বসে সুস্বাদু খাবার এনজয় করতে পারবেন। আর হচ্ছে তারপর ভিতরে আরো একটি রুম আছে। তো আমি সবই দেখাবো আপনাদেরকে, কিন্তু আসলে হয়েছে কি, মানে এখনো বেশ কিছু কাজ বাকি আছে আমার করার। তো কারণ আমি তো খেলা নিয়ে ব্যস্ত, তো খেলা নিয়ে ব্যস্ত থাকার কারণে আসলে প্রপারলি জিনিসটা এখনো চালু করতে পারলাম না। আর হচ্ছে বিলিয়ার্ড বোর্ডগুলো আসতেছে, বাইরের দেশ থেকে আসতেছে। তো আশা করি এক সপ্তাহের মধ্যে ওগুলোও হয়ে যাবে। ফুড কোর্ট চালু হয়ে যাবে পরশুদিন থেকেই। তো আপনারা ফুড কোর্টে আসতে পারবেন, খাইতে পারবেন, এনজয় করবেন আশা করি। বিলিয়ার্ডটাও আপনারা এক দেড় সপ্তাহের মধ্যে বিলিয়ার্ড বোর্ডগুলো পাবেন। যারা পুল লাভার্স আছেন তারা এসে বিলিয়ার্ড অনেক এনজয় করতে পারবেন। আসলে আমি তো খেলা নিয়ে ব্যস্ত, আপনারা জানেনই, বিপিএল গেল। আর আল্লাহ বাছাই রাখলে আগামীকাল নিউজিল্যান্ড সফরের জন্য আগামীকাল আমরা অস্ট্রেলিয়াতে যাচ্ছি। ওখানে 10 দিন থাকবো, তারপরে ওখান থেকে নিউজিল্যান্ডে যাবো ইনশাল্লাহ। আর এটা হলো তাসকিনস টেরিটরি। এটা শিয়া মসজিদের এটা হলো শিয়া মসজিদের 4 রাস্তার মোড়েই সেটা অবস্থান করেছে। এবং এটা অ্যাড্রেসটা আমি এক সময় স্ট্যাটাস দিয়ে দিব। সেটার জন্য আসলে আমি আপনারা শিয়া মসজিদের 4 রাস্তার মোড়ে এবং জাপান গার্ডেন সিটির পাশে আসলেই সবাই জানতে পারবেন তাসকিনস টেরিটরি কোথায়। আর আরে এখন এটা হচ্ছে রেস্টুরেন্ট ফুড কোর্টের আরেকটা রুম। এখানে আমার অনেক ফ্রেন্ডস, এবং এটা হলো উজ্জ্বল ভাই। সে অনেক হার্ডওয়ার্ক করতেছে এটাকে তাড়াতাড়ি ঠিক করার জন্য। এটা মৃদু ভাই, এটা আরেকটা ভাইয়া, এটা শুভ। এটা উনি আমাদের খুব সুন্দর সুন্দর গান শোনাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। এটা আরেক, হ্যাঁ। আর এটা হচ্ছে উনি হচ্ছে মোর্শেদ মিশু। এই আমার রেস্টুরেন্টের অসাধারণ পেন্টগুলো ওনাকে দ্বারা তৈরি, খুব সুন্দর আঁকছে। এবং ওনাকে অনেক থ্যাঙ্কস, উনি রাত জেগে জেগে এত সুন্দর পেন্ট করে দিচ্ছে। আমি ব্যস্ত থাকার কারণে অনেক কিছুই দেখতে পারিনি, বাট এসে যখন দেখলাম এত সুন্দর সুন্দর পেন্ট, আই এম রিয়েলি হ্যাপি। জি ধন্যবাদ, জি ধন্যবাদ, জি ধন্যবাদ। এটা হচ্ছে আরেকটা লাউঞ্জ। এখানে আমার ফ্রেন্ডসরা সবাই আসছে আজকে। তো এটা দিয়ে আমার মানুষ, সে খুব ভালো পুল খেলে। এটা সৌরভ, এটা হচ্ছে ইস্তিক, এটা অবিন। এই ছেলেটা অনেক কষ্ট করতেছে, সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত এখানে সময় দিচ্ছে। ঠিক আছে, বন্ধুর জন্য কিছু করার নাই।
আর শুভ অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছে আমাদেরকে। থ্যাংক ইউ। আসলে থ্যাংক ইউ গাইজ। আই হোপ যে আপনারা সবাই আসবেন এবং এনজয় করবেন এখানে, কারণ আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এখানে যতটুকু সম্ভব জিনিসটাকে সুন্দর করে গড়ে তোলার কারণে। তো আপনারা আসবেন, এনজয় করবেন, এবং সবসময় আপনাদের মতামত আশা করবো, বিকজ ফুড কেমন হচ্ছে, তারপর এনভায়রনমেন্ট কেমন, সব কিছু ব্যাপারে আপনাদের মতামত চাই। তাহলে আমি আপনারা সবাই আসবেন, এনজয় করবেন এবং আমার জন্য দোয়া করবেন। এটা আসলে একটা শখ ছিল, শখের বশে করা, বাট মেইন পার্ট হলো আমার লাইফের ক্রিকেট। ওটার জন্য সবাই দোয়া করবেন, আমি যদি ভালো ক্রিকেট খেলতে পারি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।